আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হচ্ছে বায়তুল লাহাম। ওয়াহাব ইবন মুনাব্বি উল্লেখ করেছেন যে হজরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হন তখন পূর্ব ও পশ্চিমের সমস্ত মূর্তি ভেঙে পড়ে যায়। ফলে শয়তানরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। এর কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না। অবশেষে বড় ইবলিস তাদেরকে জানালো যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। শয়তানরা শিশু ঈসাকে তার মায়ের কোলে আর চারদিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে তাকে ঘিরে রেখেছেন দেখতে পেল। তারা আকাশে উদিত একটি বিরাট নক্ষত্রও দেখতে পেল। পারস্য সম্রাট এই নক্ষত্র দেখে শঙ্কিত হয়ে পড়েন এবং জ্যোতিষীদের নিকট এর উদিত হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। জ্যোতিষীরা জানালো, পৃথিবীতে এক মহান ব্যক্তির জন্ম হয়েছে, এই জন্য এই নক্ষত্র উদিত হয়েছে। তখন পারস্য সম্রাট উপঢৌকন হিসেবে স্বর্ণ, চাঁদি ও কিছু লুবান দিয়ে নবজাতকের সন্ধানে কতিপয় দূত প্রেরণ করেন। দূতগণ সিরিয়ায় এসে পৌঁছে সিরিয়ার বাদশাহ তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা উক্ত নক্ষত্র ও জ্যোতিষীদের মন্তব্যের কথা তাকে জানায়। বাদশাহ দূতদের নিকট নক্ষত্রটির উদয়কাল সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তর শুনে তিনি বুঝলেন এ শিশুটি বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণকারী মারয়াম পুত্র ঈসা। ইতিমধ্যেই ব্যাপক প্রচার হয়ে গিয়েছিল যে নবজাত শিশুটি দোলনায় থেকেই মানুষের সাথে কথা বলেছেন। এরপর বাদশাহ দূতদেরকে তাদের সাথে আনিত উপঢৌকন সহ শিশু ঈসার নিকট পাঠিয়ে দেন এবং এদেরকে চিনিয়ে দেওয়ার জন্য সাথে একজন লোকও দেন। বাদশাহর উদ্দেশ্য ছিল দূতগণ যখন উপঢৌকন প্রদান করে চলে আসবে তখন এ লোক ঈসাকে হত্যা করে ফেলবে। পারস্যের দূতগণ মারিয়ামের নিকট গিয়ে উপঢৌকনগুলো প্রদান করে চলে আসার সময় বলে আসলো যে সিরিয়ার বাদশাহ আপনার নবজাত শিশুকে হত্যা করার জন্যে চর পাঠিয়েছে। এ সংবাদ শুনে মারিয়াম শিশুপুত্র ঈসাকে নিয়ে মিশরে চলে আসেন এবং একটানা 12 বছর সেখানে অবস্থান করেন। এ সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের বিভিন্ন রকম কারামত ও মুজিজা প্রকাশ হতে থাকে। ওয়াহাব ইবন মুনাব্বি কতিপয় মুজিজার কথা উল্লেখ করেছেন। বিবি মারিয়াম মিশরের যে সর্দারের বাড়িতে অবস্থান করেন, একদা ওই ব্যক্তি থেকে একটি বস্তু হারিয়ে যায়। ভিক্ষুক, দরিদ্র ও অসহায় লোকজন সে বাড়িতে বসবাস করত। কে বা কারা বস্তুটি চুরি করেছে তা অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। বিষয়টি মারিয়ামকে ভীষণ চিন্তায় ফেলে দিল। বাড়ির মালিক ও অন্যান্য লোকজনও বিব্রত অবস্থায় পড়ে গেল। অবশেষে শিশু ঈসা আলাইহিস সালাম সেখানে অবস্থানকারী এক অন্ধ ও এক পঙ্গু ব্যক্তির নিকট গেলেন। অন্ধকে বললেন, তুমি এ পঙ্গুকে ধরে উঠাও এবং তাকে সাথে নিয়ে চুরি করা বস্তুটি নিয়ে এসো। অন্ধ বলল, আমি তো তাকে উঠাতে সক্ষম নই। ঈসা আলাইহিস সালাম বললেন, কেন? তোমরা উভয়ে যেভাবে ঘরের জানালা দিয়ে বস্তুটি নিয়ে এসেছিলে সেভাবেই গিয়ে নিয়ে এসো। এ কথা শোনার পর তারা এর সত্যতা স্বীকার করলো এবং চুরি করা বস্তুটি নিয়ে আসলো। এই ঘটনার পর ঈসা আলাইহিস সালামের মর্যাদা মানুষের নিকট অত্যধিক বেড়ে যায়, যদিও তিনি তখন শিশুমাত্র। ঘটনা নাম্বার 2, উক্ত সর্দারের পুত্র আপন সন্তানদের পবিত্রতা অর্জনের উৎসবের দিনে এক ভোজসভার আয়োজন করে। লোকজন সমবেত হলো, খাওয়া দাওয়া শেষ হলো। সে যুগের নিয়মানুযায়ী এখন মদ পরিবেশনের পালা, কিন্তু মদ ঢালতে গিয়ে দেখা গেল কোনো কলসিতেই মদ নেই। সর্দার পুত্র ভীষণ লজ্জায় পড়ে গেল। হজরত ঈসা আলাইহিস সালাম এ অবস্থা দেখে প্রতিটি কলসির মুখে হাত ঘুরিয়ে আসলেন। ফলে সেগুলো সাথে সাথে উৎকৃষ্ট মদে পূর্ণ হয়ে গেল। লোকজন এ ঘটনা দেখে বিস্মিত হলো। ফলে তাদের নিকট আরও মর্যাদা বৃদ্ধি পেল। মানুষ বিভিন্ন রকম উপঢৌকন এনে ঈসা ও তার মার কাছে পেশ করল, কিন্তু তারা এর কিছুই গ্রহণ করলেন না। তারপর তারা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লেন।
ইসাক ইবন বিশর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, হজরত ঈসা আলাইহিস সালাম প্রথম মানুষ যিনি শিশুকালে কথা বলেছেন। আল্লাহ তার রসনা খুলে দেন এবং তিনি আল্লাহর প্রশংসায় এমন অনেক কথা বলেন যা ইতিপূর্বে কোনো কান কখনো শোনেনি। এ প্রশংসায় তিনি চাঁদ, সূরজ, পর্বত, নদী, ঝর্ণা কোনো কিছুকেই উল্লেখ করতে বাদ দেননি। তিনি বলেন, হে আল্লাহ, সুউচ্চ মর্যাদায় থেকেও আপনি বান্দার নিকটবর্তী থেকেও আপনি সুমহান মর্যাদায় অধিষ্ঠিত। সমস্ত সৃষ্টিকুলের ওপরে আপনার শক্তি ও ক্ষমতা। আপনি এমন ক্ষমতাবান সত্তা যিনি আপন বাণী দ্বারা মহাশূন্যের 7টি স্তরে আকাশকে সৃষ্টি ও বিন্যস্ত করেছেন। এগুলো প্রথম দিকে ধোঁয়ার আকারে ছিল, পরে আপনার নির্দেশ মতে ওগুলো আপনার অনুগত হয়। এসব আকাশে ফিরিস্তাকুল আপনার মহিমা বর্ণনা তসবিহসহ পাঠেরত। এগুলোতে আপনি রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা করেছেন এবং সূর্যের আলো দ্বারা দিনকে আলোকিত করেছেন। আকাশে বজ্রধ্বনিকে আপনার স্তুতি পাঠে নিয়োজিত রেখেছেন। আপনার সম্ভ্রমের সম্মানে সেগুলোর অন্ধকার দূরীভূত হয়ে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আসমান রাজিতে আপনার স্থাপিত নক্ষত্রপুঞ্জরূপী প্রদীপমালার সাহায্যে দিশেহারা পথিকগণ পথের দিশা পায়। অতএব হে আল্লাহ, আসমান রাজিকে বিন্যস্ত করে এবং জমিনকে বিস্তৃত করে আপনি মহাকল্যাণ সাধন করেছেন। জমিনকে আপনি পানির ওপরে বিছিয়েছেন, তারপর পানির বিশাল ঢেউয়ের ওপরে উঁচু করে রেখেছেন এবং ঢেউগুলোকে নমনীয় হওয়ার আদেশ দিয়েছেন। আপনার আদেশ পালনার্থে ঢেউগুলো অবনত মস্তকে নমনীয় হয়। এরপর আপনি প্রথমে সমুদ্র ও সমুদ্র থেকে নদী সৃষ্টি করেছেন, তারপর ছোট ছোট নালা ও ঝর্ণা সৃষ্টি করেছেন। এরপর আপনি এ থেকে সৃষ্টি করেছেন খাল, বিল, গাছপালা ও ফলফলাদি। তারপর জমিনের ওপরে স্থাপন করেছেন পাহাড়গুলো পানির ওপরে পেরেকের ন্যায় জমিনকে স্থির করে রেখেছে। এসব কাজে পর্বতমালা ও পাথরসমূহ আপনার পূর্ণ আনুগত্য করে। অতএব হে আল্লাহ, আপনি অত্যন্ত বরকতময়। এমন কে আছে যে আপনার মতো করে আপনার প্রশংসা করতে পারে? কে আছে এমন যে আপনার মতো করে আপনার গুণাবলী বর্ণনা করতে সক্ষম? আপনি মেঘপুঞ্জকে ছড়িয়ে দিন, বাধা বন্ধনকে মুক্ত করেন, সঠিক ফয়সালা করেন এবং আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। আপনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আপনি মহাপবিত্র। আপনি আমাদেরকে যাবতীয় পাপ থেকে ক্ষমা প্রার্থনা করার হুকুম করেছেন। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি মহাপবিত্র। আকাশমণ্ডলীকে আপনি মানুষের ধরাছোঁয়া থেকে দূরে রেখে দিয়েছেন। আপনি ব্যতীত অন্য কোনো ইলা নেই। আপনি মহাপবিত্র। জ্ঞানী লোকই কেবল আপনাকে উপলব্ধি করতে পারে। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি আমাদের নিজেদের উদ্ভাবিত উপাস্য নন। আপনি এমন পালনকর্তা নন যার আলোচনা শেষ হতে পারে। আপনার কোনো অংশীদার নেই যে আপনাকে ডাকার সাথে তাদেরকেও আমরা ডাকব। আপনার সৃষ্টি কাজে আপনাকে কেউ সাহায্য করেনি যে আপনার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ হতে পারে। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি একক, মুখাপেক্ষীহীন, কাউকে জন্ম দেননি, আপনাকেও কেউ জন্ম দেয়নি। কোনো দিক দিয়েই আপনার সমকক্ষ কেউ নেই।